আচ্ছা তাহলে আপনিও রাজি আমিও রাজি তাহলে আপনি এইবার জিনিসটা দেখে নেন এই খারান আরে কি হইলো ওপেনে সব করতে হয় না ভাবি আরে ওপেনেই আপনি শোনেন আমি খারাপ মানে আমার চরিত্র খারাপ আমার মন মানসিকতা খারাপ আমি লুচ্চা লাফাঙ্গা এই দেখা সবাই কয় কিন্তু তার মানে এই না আমি যা করবো ওপেনে গোপনে অতিশয় গোপনে আরে ভাই শুনেন আপনি জিনিসটা দেখে নেন খারাপ হইলে তখন আবার আমারে কইবেন আমি এত রিস্ক নিতে চাই না আপনি না খালি কেমন জানি করেন আমি আসার আগে তো রেডি রাখছি রেডি রাখছেন মানে বন্ধুর বাসা বেহায়া বেশরম বেড়া কি হইলা তুই ভালো আছেন হ্যাঁ ভাবি ভালো আছি ভালো আছেন রে এই তো ভালোই আছি তো হঠাৎ আপনি কোনায় যান মকবুল ভাইয়ের বোর কাছে যাইতাছি ও বুঝছি বুঝছি তো কিনলে হঠাৎ এই মকবুল ভাই বল কাছে আছে একটা দরকারে যাইতাছি আর কি দরকার বলেন না আমি তো আপনার দেবর হিসেবে যদি কোনো উপকার টুপুকার আইয়ারি অবশ্য আপনারা বলতে পারি সমস্যা নাই কারণ আপনারে না বললে তো আপনি জিনিসগুলো বুঝবেন না রাইট 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 বুঝছেন বলেন বলেন আপনি তো জানেন আপনার ভাই মইরা যাওয়ার পর থেকে আমাকে সংসার টানার মতন কেউ নাই মাইয়াটা নিয়ে খুব সমস্যার ভিতরে আছি হাতে টাকা পয়সা কিচ্ছু নাই যা টাকা জমানো ছিল সব খরচ হয়ে গেছে এখন আমার হাতে কিছুই তো নাই চলার মতন শুধু আছে সোনাটা তাই ওই সোনাটা বেচছেই আমার চলন লাগবে আরে ভাবি এতদিন ধরে আপনি জায়গাত লাইনে আইছেন আর বুঝছেন নি চিন্তা করবেন না মনে করেন যে সোনা মানে সোনা কেন হ্যাঁ সোনাটা বেচেই চলতে হইবে হ্যাঁ এটা আবার এই তো জায়গাত লাইনে আছেন তবে আর একটা কথা আপনি বাবির কাছে যাইবেন কিনলে বাবির নিজেরও তো একটা আছে আর কি সোনা আছে তবে কত লিখে যে আর আমি যেটা বলতে চাচ্ছি আর কাছে একটা পার্টি আছে বুঝছেন নি ভালো পার্টি আছে এটা মনে করেন আপনার ধরা দিলে ভালো দাম হইবেন সত্যি বলতেছেন আপনার কাছে পার্টি আছে হ্যাঁ আমি কি মিছা কথা কইনি আপনার লাগে ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ কি বইলা যে আপনারে ধন্যবাদ দিমু আমি ভাষাই খুঁজে পাইতাছি না তবে আপনি যদি আমার সোনাটা বেচার ব্যবস্থা করে দেন আমি কথা দিতেছি আপনারে কিছু কমিশন দিমু আমারে তা ভাই পার্টি কি দেশি না বিদেশি আর দেশি পার্টি বুঝছেন নি বিষয়টা লিখে যে মনে করেন আপনি খালি পার্টিটাই মনে করেন আপনি ম্যানেজ করে চলবেন ফিটিং করে চলবেন আপনার টিয়া হাউসের কোনো অভাব হইতো না কে পার্টি কে আর পার্টি লিখে যে মনে করেন আঙ্গ মুন্না ভাই আছে না মুন্না হ্যাঁ মুন্না ভাই আমাকে মুন্না ভাই আর কি। মুন্না সোনা দিয়ে কি করবে আরে ওই হাতের অন সংসারে যায় জামালা চলে না এটা তো আমি ব্যাগেন জানি অন এই মুহূর্তে মনে করেন হাতেরও একটা সোনার দরকার আর কি ও আচ্ছা তাহলে মুন্না বাইরে কই পামু আরে মুন্না ভাইরে মনে করেন আপনি ওই যে আম গাছ তলা আছে না এখন আপনি বাসা চলে যাবেন সমস্যা নাই আমি যাই মুন্না ভাইয়ের লগে এটা প্রসেসিং করি তো করার পরে আপনি মনে করেন আম গাছ তলায় মনে করেন 10টার দিকে আপনি চলে গেলেন আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে 10টার দিকে আমি আম গাছতলা আইসা মনে হ্যাঁ। তাইলে আমি যাই আর একটা কথা, খবরদার এটা কেউ লগে আলাপ করেন না ঠিক আছে আপনি আর মুন্না ভাই এটা জানবো আর আমি জানবো ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ কোনায় যাবেন আচ্ছা যান আমিও যাই মাশাআল্লাহ কোনায় যে হাই রে ওয়াল্লাহ ভাইয়া একটা তাজা খবর আছে কোনো তাজা খবর নাই রে আমার সব খবরই পোতানো আরে বুঝছি তো আপনি তো একটা বেজালে আছেন এটা তো আমি জানি আপনি তো আমার শেয়ার করেন ভাইয়া কিন্তু কত লিগে এই খবর ইয়ান হইলে আপনি সাঙ্গ হয়ে যাবেন আরে ভাইয়া তাজা খবর তো আপনি শুনেন না ওই আর কথা শুনবেন নি আপনি আমার জীবনে কোনো তাজা খবর নেই ভাই হ্যাঁ এই জ্বালা যন্ত্রণায় জর্জরিত তাজা খবর কই পাই আরে এটা বালা করার লাইফ আমি আপনার তাজা খবরটা দিতেছি আর কথাটা শুনুন আমি শুনে তো চমকে যাবি আঙ্গুর সুইটি বাবি আছে না গ্রামে সুইটি বাবি অনেকটি এত বুঝিনি আমি বড় করে হেঁটে শোনা পেয়েছি কেউ জানো আমি আপনার কথা বলছি আমি বলছি কারোর কাছে জানার দরকার নাই কেউ কনের দরকার নাই আর কাছে মুন্না ভাই আছে মুন্না ভাই কথা কই দিছি এটি কিছু আপনারা বিয়া করবো কস কি এই প্রথম তুই আমার একটা গুড নিউজ দিলি সুপদের আরে আর রাখছি
কিছু মারছে একটু বেশি কিছু পাবি সুইটি জীবনে প্রথম যখন দেখছি তখন তো আমার ফিরে হাসানি হাসা মানে 100% হাসা কথা এই শোনা বুঝবো আরে আমি তো বলছি আর কাছে যাও কার কাছে যাই না না আল্লাহ আমি কেউ কাছে যাইতে দিব জি এই প্রথম তুই আমার এটা ভালো উপকার করলি এই আর কার কাছে যাই নাই তো আরে না 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 আমি যাইতাম দিন বুঝলি এই আর কই আছে আমি কইছি যে আপনি গাছতলায় আম গাছতলায় যাতে অপেক্ষা করবেন ঠিক আছে সেটি আপনার কাছে চলে যাবে 10টার দিকে হাই হ্যাঁ এই যে দিন মেঘনা যাইতে বৃষ্টি যে আমার টার্গেট ছিল সে আমার এত কাছে চলে আইছে সোনা বেজু হাই তোমারে আমি খুঁজতেছিলাম আচ্ছা আজ তুমি আমার জালে ধরা দিচ্ছ তুই এরকম করস কেন ওই বড় ভাই যেদিন করবো আগের তো এইদিন আগের আমি তো মিশনে যাবো তুই তোর মিশনে যাবি না ওকে দিবেন না হ্যাঁ, রাখ আয় না কেন নোয়া খেললা আর ডোজ দিল নাকি এর কথা টার্গেট ফিলাম টার্গেট ধরা দিতেছি আমার বউ মোটা ভালো আছেন? আর কই না আজকে হঠাৎ মনটা ফুরফুরে হয়ে গেছে খারাপই আসছিলাম কেন হঠাৎ করে মনটা ফুরফুর হয়ে গেল? না ফুরফুরে হইলো এই কারণে গুড নিউজ গুড নিউজ? বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? দাঁড় না তাহলে আবার কিসের গুড নিউজ? টার্গেট তো ফিল আপ হইতেছে যার জন্য টার্গেটে ছিলাম এই টার্গেট মানে বাস্তবে রূপান্তরিত হইতেছে স্বপ্ন সত্যি হইতেছে আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না ভাই। এখন বুঝবেন না একটু পরে বুঝবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু পরেই বুঝাইয়েন। তা যে বিষয়ে কথা বলতে আইছিলাম হ্যাঁ ওই বিষয়টা আর কি বলি কথাবার্তা। আর হেল লেগে তো আমি খাড়াই রয়েছি আপনি আইবেন তো 10টায় আমি 9টাতে খাড়াই রয়েছি আমার যদি টাকা পয়সা একটু বেশি বাড়াই দিতেন খুব ভালো হবে আমার জন্য, কারণ বুঝে নেই তো ওইটা বেশি আমার চলতে হইবে। অনেক মজা যদি পায় তাহলে বাড়ায় মানে 3 গুণ দিয়া দিব ও আচ্ছা তাহলে আপনিই নেবেন? হয় আমি স্যালার করে দিব এই টার্গেটই তো আমার আমি তো অবাক হয়ে গেছি। আচ্ছা তাহলে আপনিও রাজি আমিও রাজি, তাহলে আপনি এইবার জিনিসটা দেখে নেন। এই খারান আরে কি হইলো? ওপেন এসব করতে হয় না ভাবি আরে ওপেনেই আপনি শোনেন আমি খারাপ না আমার চরিত্র খারাপ আমার মন মানসিকতা খারাপ আমি লুচ্চা লাফাঙ্গা এইটা এরা সবাই কর কিন্তু তার মানে এই না আমি যা করবো ওপেনে গোপনে অতিশয় গোপনে করতে আরে ভাই শুনেন আপনি জিনিসটা দেখে নেন, খারাপ হইলে তখন আবার আমারে কইবেন, আমি অত রিস্ক নিতে চাই না ভাই। আপনি না খালি কেমন জানি করে আমি আসার আগে তো রেডি রাখছি রেডি রাখছেন মানে? বন্ধুর বাসা রেডি রাখছি বেশি না ওই 4-5 ঘন্টা সময় দিলে হয়ে যাবে চলেন ওখানে দেখবো যাবো মানে? এই আপনি কি ভাবছেন হ্যাঁ আমি কি পতিতা আপনার বন্ধুর বাসায় নিয়ে যাইবেন? আমি কি আপনার সাথে ফষ্টি নষ্টি করতেছি? হ্যাঁ আমার স্বামী বাসায় নাই, আমার স্বামী মইরা গেছে, তাই ওইটা সুযোগ নিতে আইছেন? হ্যাঁ আরে দাঁড়েন স্বামী নাই স্বামী না থাকার কারণে তো আপনার গোপে ছাড়া এই কারণে তো আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে এই জন্যই তো আপনি ওটা বেচতে হয়েছে বেচতে যখন আইছেন ওটা গোপনে করতে হবে আর আপনি এত লুচ্চার খাতায় নাম দিছেন হ্যাঁ উঠে দেয়াইতেছেন চলেন আমার বন্ধুর বাসায় আয় ওই ওই বেয়াদব পোলা চুপ থাক, তোরে আমি অনেক ভালো জানতাম, তোর পেটের ভিতরে এত শয়তানি সি 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 আমি ভাবতেও পারি নাই। অসভ্য বেয়াদব, আমি যদি তোর ব্যবস্থা না করতে পারি তাহলে আমার নাম সুইটি না, কথাটা মনে রাখিস। আরে ভাবি সুইটি করতে দিলা না আমারে ডিউটি হ্যাঁ নোয়া খাইলা পেঁয়াজ গোছ পাঁচায় দিছে কি সুন্দর না এনে উঠায় ভালো না ভাবি ও ভাবি ভাবি কই গেলেন? বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। সি
কি হইছে বাড়িটা মনে হয় মাথার উপরে নিয়ে নিবা এত চিল্লাইতেছো কে চিল্লামু না তো কি করমু হ্যাঁ কেমন জামাইয়ের সাথে ঘর সংসার করেন হ্যাঁ জামাই সামলাইতে পারেন না জামাই সামলামু মানে আমার জামাই ঠিকই আছে কি হইছে নিজে গো সামলাইতে পারেন না জামাইয়ের দোষ দেন না এই আমার দোষ দিবেন না বুঝছেন আপনার জামাইয়ের চরিত্র খারাপ সেটা তো একবারও বলতেছেন না আপনি লাই দিয়ে দিয়েই আপনার জামাইরে এই অবস্থা বানাইছেন ওরে কথা শুন জামাই তো মরছে সেই কবে আর আমার জামাইয়ের চরিত্র খারাপ না নিজের চরিত্র খারাপ এটা সকলেই জানে এই শোনেন আমার যদি চরিত্র খারাপ হইতো তাইলে এই এলাকায় 5-6 বছর ধরে সংসার করতে পারতাম না থাকতে পারতাম না বুঝেন নাই এই যদি আমার জামাইয়ের চরিত্র খারাপ হইতো তা আমিও এতদিন সংসার করতে পারতাম না বুঝলেন আমার জামাইয়ের কত সুনাম কত এই, জ্ঞান। এই, শোনেন আপনার জামাইয়ের চরিত্র যেহেতু এতই ভালো তাইলে আপনার জামাই আমারে আজে বাজে কুপ্রস্তাব দিল কিসের জন্য আর কোনো মহিলা মানুষ পায় নাই আপনার কাছে যা কুপ্রস্তাব দিছে না জামাই মরছে আর পুরুষ মানুষের কেমনে করে কি করা যাইবো এই চিন্তা ভাবনা করেন আর আমার জামাই দোষ দেন সি 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 আপনার কাছ থেকে আমি এইসব আশা করি নাই কোথায় জামাইরা শাসন করবেন তা না করে আপনি আমার শাসন করতেছেন হ্যাঁ আপনার জামাই কি করলো সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না কেন কি করছে আমার জামাই আপনার জামাই আমারে তার বন্ধুর বাসায় নিয়ে যাইতে চাইছিল তাকে নাকি আমি সময় দিব এটা কি সম্ভব তাই কোন হ্যাঁ এটা আমি বিশ্বাস করি না আমার জামাই এমন কথা কইবারে পারে না সি সি ভাবি সি এটা ভাবতেও পারতেছি না ঠিক আছে আমি মাতবারের কাছে যাইতাছি আপনি যেহেতু আপনার জামাইরে কিছু কইবেন না আমি এই বিচার নিয়ে মাতবারের কাছে যাবো সে এই সব প্রস্তাব আমারে কেমনে দিল সে দিছে আজকে প্রস্তাব কালকে তো আরেক ছেলে দেবে তখন এটা আমি মাতবারের কাছে যাইতাছি বিচার জান জান ওই মাতবর না হাইকোর্টে গেলেও লাভ হইব না আমার জামাইয়ের চরিত্র ওই ফুলের মতন পবিত্র লাভ হইব কেমনে আপনার মতন বউ থাকলে এই জন্যই তো কই সে বাইরের মাইয়াগো মানুষের দিকে চোখ দেয় কিসের জন্য শোনেন ভাবি বিধবা মানে নামাজ কালাম করে না ফলে জামাই আচ্ছা ভাবি বাড়ি বয়ে আসে আমার জামাই নিয়ে এরকম করে কইলো আর আমার জামাই তো আমার দিকে একটু ঘুরেও তাকায় না কথা কি সত্যি কইছে জানি না আসুক আসলে জিগাই মনে আচ্ছা এবার বলো সবাই যেহেতু উপস্থিত আছে ওই কাইলাই কি হয়ে গেছো কিসের জন্য বিচারটা এটা বলো মাতবার সাহেব আপনিই কর আমি শোনা বেসমু আমার রুমে যাওয়া লাগবে কেন তুমি বিচারটা কেমনে করি কলতে মেয়া কি সব মানে এখন এলাকার মধ্যে ঐতি আছে আচ্ছা এই তুমি এবার শোনা বেসে তুমি এবার তোমার বন্ধু রুমে নিতে আসো তো নিব না ওপেনে কি এইসব কাজ হয় নাকি এগুলি তো গোপন আচ্ছা তুমি যেহেতু বেশ পাই তো ওই বে কি করবে ওরা তো একটা মানি যেতেছে হ্যাঁ। তো এই জন্য নেছে তোমারে মাতবার সাহেব আমার মনে হয় বিষয়টা আপনাকে কাউরেই আমি বুঝাইতে পারি নাই তার সাথে ভালো আমি আপনারে সোনাটা দেখাই আপনি দেখেন তারপরে বিচার করেন না 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 কি বলে ঘরে ঘরে এগুলা এই লোক সমাজে এগুলা করিও না আমার একটা মান সম্মান আছে আরে করবো না মানে না করলে না দেখলে আপনারা তো বিষয়টা বুঝবেন না আপনারা তো আমার ভুল বুঝে যাইতাছে আপনারা দেখেন যতই পালন করেন আমি কোনো কথাই শুনবো না আজকে সোনাটা দেখাম এই দেখেন দেখেন ভালো করে কি ব্যাপার মাতবার চাচা চাচা হ্যাঁ তা তুমি পুরা উঠাবা না এইটুকু উঠে রাখছো ওই যে কি দেয় যায় না তো এই গোলামের পুত পুরো উঠামো কিসের জন্য তাইলে আমি তো এই যে আমার স্বর্ণের পায়েল দুইটা দেখাইতাছি দেখ এই স্বর্ণের পায়েল দুইটা বেচতে চাইছি কি কয় আই না দেখেন দেখেন মাতবা সাহেব আমি না এই যে ব্যস্ত গেছো হ্যাঁ আমি খুব সমস্যার ভিতরে আছি আমার ঘরে একটা টাকা পয়সা নাই এই সোনার পায়েল দুইটা বেচলে আমার হাতে কাটা টাকা হইবে আমি মাইয়াডারে লইয়া দুইটা ভাত খাইতে পারবো এই লেগে আর কাছে বেচতে চাইছি এই এই গোলামের পো তুই এই জিনিস ব্যস্ত গেছে আর তুই টানিয়ে রুমের মধ্যে উঠাও আরে মহিলা তোমারও কই স্বামী কন্ট্রোলে রাখতে পারো না স্বামীর সংসার করো তোমার স্বামী কেমনে এই অন্য মহিলার কাছে যায়
তুমি এটা কন্ট্রোল করতে পারো না? কিসের সংসার বাচ্চা লইছো? চাচাই না আমার দোষ কই, এই জ্বর কাপড় উঠে লাগলো আপনিও তো চোখ ওইদিক ওইদিক করছে, এও আমার কাছে গিয়ে একটু পর কাপড় উঠায়। তা আমি মনে করছি পূর্ণ শোনা, আমি আমার বউয়ের সাথে মিলে গেলাম, আর জীবনে কোনো করোনারির দিকে তাকাবো না। চলো বউ আমরা যাই। আগে ভাই কেন চরি চরি আল্লাহ বেদন লাগে। সব চোরের বাচ্চা দেখছো কেমনে কি করছে। আর মহিলা তোমারও কই, তুমি সোনা বিক্রি করবা, তুমি দুইটা খুললে হাতে নিয়ে যাবা, তুমি পায়ে দিয়ে গেছো আবার জাগাইয়ে দেখো মানুষের তুলতে সিধাই বসবে, এটা তোমার করা ঠিক হয়েছে? মাতবা সাহেব, যাই হোক আমি হাতে নেই নাই, এটা আমার ভুল হয়েছে, আমি মানতেছি। আমি তো হাতে নেই নাই, এটা আমার স্বামীর স্মৃতি ছিল, তাই ভাবছি যতক্ষণ পর্যন্ত আমার পায়ে আছে ততক্ষণ পর্যন্ত আমার স্বামী আমার সাথে আছে, তাই আমি ওইটা নেই নাই। আচ্ছা যাক, তোমার টাকার দরকার, হ্যাঁ, আর তুমি কালকে একটু কষ্ট করে আইও। কয় টাকা লাগবে? আমার এই দুইটার যে দাম হয় ওই টাকা দিলে আমি এটা কিনবো না, এটা তোমার স্বামীর চিহ্ন, তোমার দাঁড়িয়ে দাও, তোমার আমি আপাতত হেল্প করবো। সত্যি কইতাছে? মাতবা সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ। তাইলে আমি আজকে আসি, আপনি ভালো থাকেন। হ্যাঁ, কাইলে তোমার আমি টাকা দিয়ে দেবো। কি মেয়ে স্যার আজ কি করবো? যাও।